নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, আমি এখানে একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। দেখবে আমরা যখন কোনো জামা কাপড় পরি, বিশেষত যে পাতলা যে জামা কাপড় হয়, ধরো যেই সব শাড়ি একদম পাতলা হয় বা ওড়নাগুলো পাতলা হয়, বা এই শীতের দিন এসছে আমরা চাদর বা স্টোল পিন আপ করে নিই, সেই ক্ষেত্রে কি হয়, সেফটি পিনটা যদি একটু ছোট হয়, দেখবে সেফটি পিনটা পুরো আটকে যায়। দেখবে শাড়ির সাথে ব্লাউজের সাথে পিন আপ করলেই সেফটি পিনগুলো হয় যে যদি ছোট সেফটি পিন দিয়ে আটকাও, দেখবে এরকম সেফটি পিনটা পুরো এই যে পেছনে যে গোল অংশটা পুরোটার মধ্যেই ঢুকে যায়। তখন কি হয় যে জামা কাপড়টা তখন চেঞ্জ করার সময় কিন্তু এই সেফটি পিনটা কিছুতেই খোলা যায় না, কারণ ওই পেছনে যে গোল অংশটা ওটার মধ্যে পুরো জামা কাপড় সমেত সেফটি পিন আটকে যায়, ঢুকে যায় ওটার মধ্যে। তাই এই ছোট্ট কাজটা যদি করে নিতে পারো, এই যে নেল পলিশ তো প্রত্যেকের বাড়িতেই থাকে, একটু নেল পলিশ কী করবে দেখো, আমি ঠিক যেইভাবে সেফটি পিনের পেছনের অংশটায় গোল জায়গাটায় লাগিয়ে দিয়েছি সেরকমভাবে সেফটি পিনটার মধ্যে নেল পলিশটাকে একটু বেশি করে দেবে। দিয়ে কি করবে, মোটামুটি কিছুক্ষণ ওটাকে শুকোতে দেবে, কারণ ওটা শুকিয়ে না গেলে কিন্তু কাজ হবে না। আর ওই সেফটি পিনটা যে মানে নেল পলিশটা কিন্তু সেই জামা কাপড়ে লেগে যেতে পারে। তাই তোমরা কি করবে, একটু শুকিয়ে যাবে তারপরে সেফটি পিনটা লাগাবে। দেখবে যত সেফটি পিন, ছোটো সেফটি পিনই হোক না কেন আর পাতলা জামা কাপড়ে লাগাও না কেন, কোনোভাবেই কিন্তু সেফটি পিনের পেছনের অংশটার মধ্যে জামা কাপড়টা ঢুকে যাবে না। তার ফলে কিন্তু টানাটানিও করতে হবে না। দেখবে অনেক সময় টানাটানি করতে গিয়ে জামা কাপড় ফুটো হয়ে যায়, ছিঁড়ে যায় ব্লাউজটা, এই সমস্যা কিন্তু প্রত্যেকের হয়। এটা আর হবে না। আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম। 2 নাম্বার টিপস দেখো বন্ধুরা, আমরা যখন লঙ্কা কাটি, লঙ্কা রান্নায় যখন আমরা ব্যবহার করি, তো লঙ্কা যখন এরকম ছোট ছোট করে আমরা কাটি না কেন, সেটা মানে লঙ্কা ধরো চিড়ে নিচ্ছি, সেই একই ব্যাপার হয়। দেখবে হাতে কিন্তু প্রচণ্ড জ্বালা করে। আর সেই হাত দিয়ে যদি ধরো বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাদেরকে ধরলাম, ব্যাস জ্বালা পোড়া করবে, এমনকি নিজেদেরও ভুলবশত চোখে মুখে লাগলে কিন্তু প্রচণ্ড জ্বালা করবে, তাই না? দেখবে যতই সাবান দিয়ে ধুই না কেন, সেই জ্বালা পোড়াটা কিন্তু কমে না। মানে লঙ্কার ঝাঁঝটা হয়তো চলে যায়, কিন্তু জ্বালা পোড়াটা কিন্তু কোনোভাবেই কমতে চায় না। তখন কি করবে দেখো, বাড়িতে বরফ তো থাকেই প্রত্যেকের ফ্রিজে, বরফ নিয়ে নেবে। বরফ নিয়ে আগে ভালো করে হাতে ঘষে নেবে। দেখবে যে লালচে লালচে ব্যাপারটা, আর যেহেতু জ্বালা পোড়া থাকে তাই বরফটা দেওয়ার কারণে একেবারে ঠান্ডা হয়ে যায়, তখন জ্বালা পোড়াটা কিন্তু অনেকটাই কমে যায়, পুরোটাই কমে যাবে। তোমরা এটা একবার করে দেখো, দেখো যতই লঙ্কা কাটছো না কেন হাতে জ্বালা কিন্তু করবে না। সঙ্গে সঙ্গেই তোমরা বরফ ঘষে নেবে, দুটো হাতেই ভালো করে বরফগুলোকে ঘষে নেবে, দেখবে হাত কিন্তু আর জ্বালা করবে না। তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। দেখবে এইরকম সমস্যায় আর পড়তে হবে না, হাতের যে লালচে হয়ে যাওয়া সেটাও হবে না। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে আসবে, অবশ্যই ট্রাই করো। পরবর্তী টিপসে চলে আসলাম। দেখো বন্ধুরা, এই যে আমরা রান্নায় যে আদা ব্যবহার করি, দেখবে আদাগুলো কি করি আমরা, যখন বটিতে বা পিলার দিয়ে যদি আদাগুলো ছাড়াই, দেখবে কি হয়, এই আদার যে স্কিনটা অনেকটা পাতলা হওয়ার কারণে পুরো আদার অংশটাও কিন্তু কেটে বেরিয়ে আসে। তার ফলে আমাদের কিন্তু সাশ্রয় হয় না, খরচ হয়ে যায় উল্টে, তাই না? কারণ আদাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আদার অনেকটা পরিমাণ কিন্তু ওই চোখলার সাথে বেরিয়ে আসার জন্য নষ্ট হয়। তো তখন কি করবে তোমরা দেখো, কোনো এই আদা ঘষতে গিয়ে বা এই আদাটা কাটতে গিয়ে তোমাদের কিচ্ছুর সাহায্য নিতে হবে না। এরকম যে ধারালো একটু চামচগুলো হয়, দেখবে যেগুলো একটু ধারালো হয়, সরু হয়, সেই চামচগুলো নিয়ে নেবে। সামনের অংশটা দিয়েও হবে, পেছনের অংশটা দিয়েও কিন্তু হবে। কি করবে দেখো, এরকম হালকা হাতে এরকম ধরে আস্তে করে আদার যে পাতলা স্কিনটা এটাকে বের করে নেবে। দেখবে স্কিনটা খুব সুন্দরভাবে আলতো হয়ে উঠে আসবে, আর আদার একটু অংশও কিন্তু নষ্ট হবে না। তোমরা এইভাবে করে দেখো, এই চামচ দিয়ে ছাড়িয়ে দেখো, এই সমস্যা কিন্তু আর হবে না, আর তোমাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। আশা করছি টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশের বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখলে বন্ধুরা কত সুন্দর করে কিন্তু এই চামচ দিয়েই তোমরা আদার খোসা ছাড়িয়ে নিতে পারো। শুধু আদা নয় বন্ধুরা, যে কোনো দেখবে যে কচুর লতি যখন আমরা কাটি তখনও কিন্তু খুব ঝামেলার কাজ যেহেতু, তো কী করবে, লতিটাকেও কিন্তু এরকম চামচের পেছনের অংশটা দিয়ে এরকম ছাড়িয়ে নেবে, দেখবে লতির একটু অংশ নষ্ট হবে না। এরকম অনেক টুকটাক জিনিস আছে যে একটু বুদ্ধি খাটিয়ে করলে তোমাদের কিন্তু সাশ্রয় হবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা।